আসলে আমি কিন্তু আজকে অনেক কষ্ট করবো মাজা ব্যথা তুমি দাঁড়িয়ে থাকতে আর আপনার একটু আগে আসেন তো জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসেন যে আগাবেন সে জান্নাতের দিকে আগাইবেন যে আগাবেন সে জান্নাতের দিকে আগাবেন মনে করবেন জান্নাত কি দক্ষিণ দিকে দক্ষিণ হস্ত গ্রাম বাংলায় কি কয় দক্ষিণ হস্ত মানে ভালো হয় দক্ষিণ হস্ত মানে ডাইন হাত দক্ষিণ হস্ত মানে কি ডাইন হাত ভালো হাত আসলে দক্ষিণ হস্ত মানে তো কি কয় বাও হাত আমরা কি যেমন দক্ষিণ হাত মানে বাও হাত তো আমাদের বাংলায় ভালো হাত বলতে দক্ষিণ হস্ত হয় সেই হিসেবে আমরা জান্নাতটা আপাতত দক্ষিণ দিক করে আসি আর এই মাসে আইট কাটা জায়গা আছে আসেন 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 ওই জায়গা দাঁড়ায় কতক্ষণ থাকে অনেকের অভ্যাসী আছে তাই শুনে দেখতে পছন্দ করে আবার অনেকে আসার সময় আরাম করে পায়খানা করছে পানি বাইরে বস্তি প্যান্ট নদী নষ্ট হয়ে এগুলো থাকতে পারে সেজন্য যদি দাঁড়াই থাকে বলতে সত্যি পানি পাইনি এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পানি না পায়খানা করে পানি না পাওয়ার মানে কি আসুসা এই তো বাংলা কি আসুসা কত একটা বেকার ভাষা আমি বলি নাই আপনাদের বলি না এমনি বলতে পারবেন আর শিখতে গেলে এসে বসে পড়বেন এই কথা পরে যদি কেউ দাঁড়ায় না থাকে তাহলে সে তো অবুঝ বোঝে না এই ব্যবস্থা হচ্ছে মাধুরীর ব্যবস্থা করে দেন এই যে আসলে ও পাশে তো আসল উল্টো দিক না দিয়ে এই জায়গায় দূরে আসেন আসলে আসলে এই কোলাতে দূরে এসে গেছেন অনেক আমি একটু ব্যস্ত সময় কম বেশি সময় নষ্ট করবেন আমরা রহমতে আসলে আমরা দেশি মানুষ একদিক থেকে উর্দু টিকা ঘর কি মুরগি ডাল বরাবর বাড়ির মুরগির ডাল দেয় বাস ডেলি ডেলি বাড়ি যদি মুরগি থাকে খায় পরে খায় মুরগির মতো মনে হয় ডাল দেবে খাতে চায় না যেমন আমার এখন কোন প্রকারের গোস্ত দেখতেই মনে চায় না সারা বছর গোস্ত মুরগি গরু কবুতর দেখতে দেখতে আমার ভালোই লাগে না সেলাবুটিতে শান্তি ফটোতে উঠে দিলি এইভাবে মজার সাথে খায় এখন আর দাম দর হয় না ঘরকে মুরগি ডাল করা হয় তবে আর একটা কথা আছে দেশি মালে বেশি স্বাদ কথা বল দেশি মালে বেশি স্বাদ আমি বাড়ির মানুষ গায়ে দেন এটাও যেমন সত্য আমি দেশি মানুষ বেশি স্বাদ এটাও তেমন সত্য আমি অত্যন্ত প্লিজ আপনাদের প্রতি আমার দেশের প্রতি আমি দারুণ ভাবে খুশি যেখানে যাই আমার দেশের ভাইরা আসে আলহামদুলিল্লাহ আমার সুর নেই গানও নেই গজলও জানি না আর আয়াত কুরআন যা পড়ি আমি তার প্রতি নম্বর ক্ষতি করি না অনেকে ভাই এত নম্বর সুর এত নম্বর আয়াত 6 লাইনের আগের লাইন 3 লাইনের পরের লাইন আমি বা পানি বলতে আর আমি সময় নেই এত ঝামেলা যা বললাম দিন বলে রাত বলে দৌড়ে দৌড়িয়ে আমি হতে নম্বর তো কম পারা সম্ভব না আর আমার আজকে অজানিক টাকা 10 নম্বর মুখস্থ করে আছে সম্ভব লোকার নির্দিষ্ট একটা বিষয় সে আগে থেকে ঘাটছে গবেষণা করছে এই বিষয়ে কথা বলবো ওই বিষয়ে মার্ক করে করে আয়াত আর হাদিস যা আছে সেগুলো ছোট ছোট নোট করে নিয়েছে দেখেন 3-4টে ডায়েরি 2-3টে মোবাইল একটা ল্যাপটপ সামনে নিয়ে আসে কোটি কোটি টাকা দেয় আর টাকা মতো বেড়ে এসে দিয়ে দিয়ে করে আর আমার এই জায়গা বসার পরে কি করবো মনে নেই উপরেতে যা আল্লাহ শিখাইতে তাই বলি কি প্রয়োজন হবে মাঠে যাই তা তো আমি জানি না আমি নিয়োগ করে আসছি একটা কিছু বলবো কিন্তু ফিল্ডের পরিস্থিতি আলাদা রকম তার মধ্যে আর একটা বলা লাগছে বাড়িতে নিয়োগ করে গেছেন কাশি কাশি নিয়ে আজকে ধান কাটবো তৈরি ভরাতে পারি পশ্চিম দিকে কাটবো উদ্ধারতে বেলা অটো ভিটি ভরা বাতায় পশ্চিম দিকে কিন্তু বইতে দেয় দেন যে আগে তিনি বাতাস হইয়ে দান পর সেই করতে
তার মধ্যে যে কাটতে আসা যাবে ধানের মধ্যে দিতে কাটা যায় নিয়ে চলে গেছেন পশ্চিম দিক কাটতেছে ধান পড়ছে পশ্চিম দিকে পূর্ব দিকে কাটা লাগবে না তাহলে আমি যা এসে তুলতে হয়ে গেল কাজেই আমি ওইসব বিষয় দিকে সিদ্ধান্ত নিলে আমার দেশের ভাইগুলা তাদের প্রয়োজন যেটা আল্লাহ ওইটা শিখিয়ে সেটি আমি বলি আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাত নসিব করে বলেন আমিন যাবেন জান্নাতে ওয়াজ কালাম যা শুনি আর বলি সব মিলিয়ে ওয়াজের সারাংশ দুইটা আর সব মিলিয়ে ওয়াজের রেজাল্ট আর রেজাল্ট হলো একটা ওয়াজের খোলাসা হলো আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার হুজুর বলছে তারও শেষ ফিনিশিং হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ মাওলানা এমদাদ সাহেব বলবে তাও সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ কিসসা বলি কাহিনী বলি মা কয়ে কাহিনীতে আমরা কেউ একটাই বলি ইসলামের কিসসা বলি সত্য বৃষ্টির পুরন কিসসা বলি যা বলি না বলি সব কিছুর সার সংক্ষেপ হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আর এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ দুটি কথা মেনে চলতে পারলে তার ফলাফল কি আমাদের অবশিষ্ট জান্নাত শেষে কি বলবো কি বলবো যাবেন জান্নাতে ইনশাআল্লাহ যাবেন জান্নাতে আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন আমার বিশ্বাস আমার সাথে একমত হন আমরা বেহেশতে যাব না তা জানি কারা সাহস নাই কোয়া সাহস নেই কোয়া 100% গ্যারান্টি আমরা বেহেশতে যাবই যাব বেহেশতে যদি আল্লাহ আমাকে নাই দেবে তাহলে এখন এই জায়গাটা কি আছে আল্লাহ মেহমান আল্লাহ বাড়িওয়ালা আমরা মেহমান আমরা আসি না আল্লাহ ডেকে নিয়েছে ডাইকে আইনে বাড়িওয়ালা মেহমানদেরকে অপমান করতে পারে আমরা ছিলাম না মুসলমান আমরা জানতাম না বলে আল্লাহ তুমি বেহেশতে দিবানাতে পড়ে বা বলাইছো কেন আমরা ছিলাম বাড়ি শীতের রাতে আরামের লোকজন বলে তোলে আর আমাদের কত কাজ রয়েছে সামনে রাত 9টার পরে আমাদের কত আমল বাকি রয়েছে এইগুলো বাদ দিয়ে যে গাইছি বেহেশতে দিবানাতে আমি এগুলো দিয়েছি আর মুসলমান হওয়ার পরে গান বাজনা গাওয়া যায় না ঢোল ঢোল বাজানো যায় না কত আনন্দ ভর্তি করা যায় না সবকিছু ত্যাগ করলাম তোমার জন্য বেহেশতে তুমি আমাকে দিবানাতে দিবা কারে এই জন্য 100% গ্যারান্টি পাক্কা নিয়ত রাখেন আমি বেহেশতে যাবই যাব যেতেছেন ইনশাআল্লাহ আর আল্লাহ করে হাদিসে কুদসি নবীর বাণী আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মাশাআল্লাহ নবী আল্লাহ পাক বলেন আনা ইনদা জান্নি আবদি বি বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেরকম আচরণ করি তাহলে আমি আল্লাহর সম্পর্কে ধারণা কেন করব আল্লাহ আমাকে বেহেশতে দেবেই দেবে এই ধারণা করতে পারি না আগামী বছর 2023 সালে দুর্ভিক্ষ আসবে সরকার করেছে সুবহানাল্লাহ আপনারা একমত দুর্ভিক্ষ আজ হলো 17 তারিখ না 18 তারিখ 8 দিন আছে 13 দিন আছে ডিসেম্বর মাসে 30 দিনে যায় আর 13 দিন পরে থেকে দুর্ভিক্ষ শুরু হবে 13 দিন পর 23 সাল না সালটা কি হয়ে যাবে আর 13 দিন আছে এরপরে তো না খেয়ে থাকতে হবে রোজা দিনে এই করে গেছে আমরা ওই ধারণাই করি না বরং এই বছর যতটা অভাবে কাটছে আগামী বছর এই অভাব থাকবে না সচ্ছলতায় কাটবো ইনশাআল্লাহ বলেন আল্লাহ আমাদের অভাব দেবে না আমার বিশ্বাস আল্লাহ তাআলা নমরুদকে জন্মের খান খাওয়াইছে কারুনকে খাওয়াইছে হামানকে খাওয়াইছে ফিরাউনকে খাওয়াইছে ও আবু জাহলকে খাওয়াইছে উতবা সাইবা ওলিদের মুগিরাকে খাওয়াইছে ও ডোনাল্ড ট্রাম্পকে খাওয়ায় জো বাইডেনকে খাওয়ায় সে বুশের গোষ্ঠীকে খাওয়াইছে দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে খাওয়াচ্ছে আর আমরা মুসলমান যারা আল্লাহরে আল্লাহ কয় না আল্লাহর কাছে যায় না লাভ উৎসা মানাত আর হুবল দুর্গা সরস্বতী কালী লক্ষ্মীর কাছে চায় তাদেরকে খাওয়াবে আল্লাহ আর আমরা মুসলমানরা না খেয়ে থাকবো এটা হতেই পারে না যাদের দেশে একটা হাফেজ নাই যাদের দেশে একটা আলেম নাই যাদের দেশে একটা মাদ্রাসা নাই তাদের দেশে একটা মসজিদ নাই তাদের দেশের মানুষ খাবে আর আমার বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ হাজার হাজার উলামা ইকরাম হাজার হাজার মাদ্রাসা লক্ষাধিক মসজিদ আমার পীর মাশায়েখের মুরিদান হাজার হাজার আল্লাহওয়ালা মানুষ তাবলীগের মানুষ চরমনার মানুষ শহীদ পীরের মুরিদ
24 ঘন্টা মোনাজাত হচ্ছে, অবিরাম ইবাদত বন্দেগী হচ্ছে, আর আমরা বাংলাদেশে না খেয়ে মরবো, এটা হতেই পারে না। আমাদের ওসিলায় আমাদের ওসিলায় আমাদের ওসিলায় যদি খাইতেন আমরা খাবো না? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তো ধনী মানুষ আগের থেকে। আর একটা কারণ, দুইটা বিষয়, একটা হলো তাসাউফ, সুফিগিরি, জুহুদ, দুনিয়া ত্যাগ, থাকতে সবকিছু ব্যবহার না করা, গরিবের দিক তাকায় না। আমার অনেক আছে, আমি একটু কম জামা কাপড় বানাইয়া আমার টাকার কিছু গরিবকেও দেই, এর নাম জুহুদ, এর নাম। আর আমার আছে অনেক, আমিও খাবো না, কেউ দেব না, সব টাইট করে বসায় রাখবো, এর নাম কৃপণ। কি দিয়ে কৃপণ করিও চলছে না, আসলে কি দিয়ে কি গ্রাম্য বাংলা করি না, কথা বোঝা যায় ভালো, ঠিক না? পায়খানা করলে সুবিধা দেয়, করি ভাই ভাই অরিজিনাল দরজা বোঝা যায়। আমি বলি তো মাঝে মাঝে ওয়াশরুমে গেলে পায়খানা ক্লিয়ার হয় না, আটটি গেলে পায়খানা ক্লিয়ার, বাগানে যে বসতে আমার ক্লিয়ার। আল্লাহু আকবার। তো আমরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের থেকে বড় লোক, উনি বড় লোক আগের থেকে, আল্লাহ পাক ওনাকে সম্পদ দিয়েছেন, উনি খলিফা হওয়ার আগের থেকে বড় লোক মানুষ, খুব খান, মানুষরাও খাওয়া আয়ও খুব। তবুকের যুদ্ধে কালেকশন শুরু হয়েছে, হুজুর কালেকশন করতেছেন, তবুকের যুদ্ধ বড় যুদ্ধ, খরচ বড় বেশি হবে। আল্লাহ বলেছেন যে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায় জিহাদ করো, যেমন জিহাদ করা দরকার, কি দিয়ে? আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে দিবা মাল, পরে দিবা জান, আগে দিবা মাল, পরে দিবা জান। যুদ্ধের জন্য আগে জান না আগে মাল? আগে মাল, হাতিয়ার বানাতে টাকা লাগে না, আগে মাল, পরে জান লাগতে দেবো, এই জন্য আগে মাল পরে জান। হুজুর কালেকশন করতেছেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর কালেকশনে আজকে যা মনে মনে খুশি, কোন জায়গা আবু বকরের সাথে জিততে পারি না। আজকে কালেকশন মালের ব্যাপারে এই জায়গাটা নাই গোলা, কি আমি তো জানি আবু বকরের গরিব বাড়ি বড় কি আছে, একটুল্লাহ মিশর হবে না, আজই খেলা জমবে, নষ্ট হয়ে যাবে। আজকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার টোটাল সম্পদে ভাগ করে 3 ভাগের 1 ভাগ তবুকের যুদ্ধে দিয়েছে। 3 ভাগের 1 ভাগ আপনি জানেন না কয় টাকা, আমিও জানি না, একটু হিসেব এভাবে করেন যে একটা উটকে আরবের ট্রাক বলে, একটা উটে 100 মণ বহন করতে পারে গাড়িতে দিকে। তো হযরত ওসমানের উট শাম থেকে, মদিনা থেকে 3000 কিলোমিটার শাম, শামের থেকে প্রথম উটটা ছাড়ছে, একটা উটের লেজ আর একটা উটের মুখ মাঝে ফাঁকা নেই, এভাবে মিশে মিশে আসতেছে। সামনের উটটা মালবাহী উট মদিনায় পৌঁছে গেছে, আর 3000 কিলোমিটার পিছনের উটটা এখন শাম ত্যাগ করে বাড়ি। এই এত পিছন পিছিয়ে কত 100 মণ মাল হবে না, সব চলে গেছে এক রুটের ব্যবসা, এরকম বিভিন্ন রুটের ব্যবসা, সম্পূর্ণ ব্যবসার মালিক টোটাল মিলে যান 3 ভাগের 1 ভাগ। একটু সমুদ্র মাইক্রোফোন মঙ্গলতা এই 3 দিন মাইকি আবার গাড়ি বলতেছে, মাইক মোটর জুট মতো পাচ্ছি না, আজও দুপুর বেলায় জায়গা কথা বলছি, সেটাকে বলা হয়ে গেছে। আল্লাহ তো 3 ভাগের 1 ভাগ এই একার উসমানের মানে তবুকের যুদ্ধে সমস্ত খরচ হয়ে যায়, বরঞ্চ বেশি থাকে। কিন্তু কালেকশন যখন করতেছে সবাইকে দেবে, হযরত উসমানের 3 ভাগের 1 ভাগের পরে হযরত ওমরটা, হুজুর আমি আসতেছি, হযরত ওমর যাইয়া সম্পূর্ণ মালের অর্ধেক নিয়ে আসছে, কিন্তু তাও হয়েছে 2 চুল্লা, সব মালের মিলিয়ে বাদ করে অর্ধেক আছে, তাতে হয়েছে ওমরের বোঝা 2 বোঝা এনে দিয়েছে। হযরত আবু বকর হুজুরের বাড়িতে আসে, বাড়ি যাইয়া 10 মাইল চামচ
10 মাইল ছিলেন তো, 10 মাইল 3 নেই, আমি যে মাঝনি 10 মাইল মনে আছে? স্টুডি বানাতো না মিটিতে 10 মাইল জিনে চামচ যে নারকেলের আচার চামচ, এই যা যা ছিল টুকলা বান্ধা প্রত্যেকের পায়ে কাপড় টুক বাঁধে, আর লাস্টে হযরত আবু বকর নিজে সালার একটা শর্ট কইরে মূল কাপড়টা খুলে একটা লুঙ্গির মধ্যে টুকলা বাঁধে মাথায় দিয়ে হুজুরের সামনে রেখে, হুজুর এই নেন কি আছে ওর দিকে খোলো, দেখো সংসারের কিচ্ছু বাকি নেই, সব নিয়েছি। এই কি আছে बारी की है, तमाम दुनिया देख भी सब रह गए मेरे लिए, तमाम दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, संसारे सब दिया पड़े हुजूर আমার সব রয়ে গেছে, এক আল্লাহ আমার, এক রাসূল আমার, তো সবই আমার। এবার আবু বকর রয়েছে আব্দুল্লাহ, ওমর রয়েছে দুইটুল্লাহ, আর উসমানের মান লাখকে লাখ হয়ে গেছে। কিনা বেশি দিয়েছে? উসমান বেশি দিয়েছে, ঠিক না? পার্সেন্টে দেখে, পার্সেন্ট করতে গেলে উসমান 3 নম্বরে, আবু বকরের সব ভোক্তা 10 টাকা, ভোক্তা 1 টাকা, সব উসমান আমরের অর্ধেক, ভোক্তা 2 টাকা, পার্সেন্টে তো অর্ধেক। উসমানের হোক বিশাল লাখকে লাখ, কিন্তু পার্সেন্টে 3 ভাগে 1 ভাগ। সব তো দিতে পারো না উসমান, অর্ধেক তো দিতে পারো না উসমান, কথাটা ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগা বুড়াই করি উনি কিছু দিতে পারেনি, উনি কাজে আমারে দিয়েছিলাম, যে কাজে লাগান আমারে, যেখানে লাগান সেখানে। যুদ্ধ করছে সেই রকম যুদ্ধ। আল্লাহ আলী দিতে পারে নাই, এই কামটা করে দিয়েছে হযরত আলী ছেলে রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা জীবনে 3 বার 3টা আমল করছে। একবার দেশে টোটাল সংসারে ওনার সম্পত্তি যা ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আরেকবার দেশে অর্ধেক, আরেকবার দেশে 3 ভাগের 1 ভাগ। বড় 3 সাহাবার সাথে মিল করছে। একবার আবু বকরের সাথে মিল, সম্পূর্ণ জ্ঞান আবু বকরের সাথে মিল। আর একবার সম্পদ যা জমা করেছে তার অর্ধেক দিয়ে ওমরের সাথে মিল। আর একবার সম্পদ যখন বেশি হয়েছে তখন 3 ভাগের 1 ভাগ দিয়ে হযরত উসমানের সাথে মিল। আল্লাহ নবী করেন তাসাফাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমরা কি কেউ আছি একজন মানুষ আছি, একজন মানুষও কি আছি জীবনে 3 সাহাবার সাথে মিল করতে পারবো? সারা জীবনে যা কামাই করেছি সব দিয়ে ফকির হয়ে যাব, এটা আমার দ্বারা সম্ভব না। সারা জীবনের ইনকাম অর্ধেক দিয়ে দেবো, তাও সম্ভব না। সারা জীবনের ইনকাম কিনে রাখবো, এটা আমার দ্বারা সম্ভব না। কথা বলেন ঠিক ঠিক না? আমার আল্লাহ আমার আপনার কাছে ওরকম চাইবে। মানুষটা যেমন তার হিসাব বিকাশ তেমন, যে যার সাথে সম্পর্ক যেমন তার থেকে তার দাবিও তেমন, তার থেকে তার দাবিও তেমন। এদিক থেকে উদাহরণ করলে ভালো মজা লাগবে। এদিক দেখান, আমার সাথে মাওলানা ইমদাদের সাথে খুব গুড সম্পর্ক, ভালো সম্পর্ক। এখন মাওলানা ইমদাদের বাড়ির কাছে আসলে সেদিন যে খান খাওয়াইছে ওনাকে বাড়ির মাদ্রাসায়, তা আমার এমনি তো প্রত্যেক দিনই সবাই 2 খাওয়া খায়, আর ওনাকে মানে খারাপ লাগছেও বলো, খাইছি মাসের মতো খালি গিয়েছি। এই ভালোবাসা আর না। উনি যদি আমার বাড়ির কাছে যায়, আমি যদি 7 দোকানে বসাইতে বলে না, কলা খান, পাউরুটি খান, কি খাবেন খান, সবটা খাওয়াই চাইয়া, ঠিক আছে যান, আর একদিন বেশি খুশি হবে? হবে ওনার দাবিতে হুজুর দেখাইছে 20 প্রকার। হুজুর আমার পুরোটি কমপক্ষে বাড়ি দিয়ে একটা মুরগি দিয়ে একটু জমে দিই, একটা করতে ভাত দিয়ে খাওয়া। উনি আমার কাছে 7 দোকানের কেক পাউরুটি এগুলো খেয়ে খুশি না। যার সাথে আমার চট্টগ্রামে একদিন দেখা, সেও মানে সেখানে খুব খাওয়াইছে,
কিন্তু সে আমার বাড়িতে খুলনা যাচ্ছে, দেখা হয়েছে আমি মিশরে গাড়িতে নামাইয়া সাত দোকানে বসাই, ভাই একটু চা খান, একটু কলা খান, একটু কেক খান, খাইয়ে ও আমার সব সামায়া সেলফি তোলে, বাড়ি নিয়ে দেখাবো। আমি তোমার কবরে ভাটা গিয়েছি কি লোকদের রাখছি বুঝি যাচ্ছি মনে কাছে। আর কিন্তু আমি এত ভালো পরে যাইয়া চট্টগ্রাম ফেসবুকে ছাড়িয়ে দিয়েছে বাংলাদেশের ওয়াদিকুল আহমেদ নাসির শাহ, জীবনে একটা বার দেখা হয়েছে, তার আমি খাওয়াইছি, কিন্তু তার বাড়ির কাছে এসে আমার চা বিস্কুট না খাই আসতে দিইনি। ও কিন্তু অর্থনীতি জন্মের খুশি, ঠিক না? আর মারানা ইন্দ্রিয়া নিজে বছর বড় থেকে 1 কেজি খাওয়াই দিলে মিষ্টি খাইতে, আর 1 কেজি সাথে দিলে খুশি হবে না। কারণ হুজুরের বাড়ি এত খালা, হুজুর আমার কেন রাস্তাতে বিদায় দেবে? যে যেমন মানুষ তার কাছে সেরকম দাবি, কথা বলেন ঠিক না? সাহাবায়ে কিরাম যারা আল্লাহর দাবি তাদের কাছে সেরকম ছিল, তার কাছে সেরকম আমি পারবো না বিদায় আল্লাহ সেবা করে দিয়েছে। আল্লাহ তাআলা ওয়ালা তাআল্লাকা মাগলুলাতান ইলা হুলুকিকা ওয়ালা তাফসিদা কুল্লাল মাসজিদ ওয়া তাকুদা মালুমান মাহসুরা। একটু সুবহানাল্লাহ, একটু আল্লাহু আকবার। আল্লাহ কি চমৎকার আল্লাহ, কি যে আল্লাহ প্রশংসা করার ভাষা বুঝে আল্লাহর মতো আল্লাহ এটা কথা বল। বরিশালের একজন একটা বক্তা আল্লাহর মতো আল্লাহ এটা গুড়ে তো মিডিয়া কিভাবে বানালো, গুড়ে তো মিডিয়া মানুষগুলো না বানাইছে কে? আল্লাহ প্রশংসা করে সারা যায় না। আল্লাহকে দান করো, সদকা করো, আমার জীবনে আমি খুশি খুশি করে ইত্যাদি দুহিন্দাল্লাহ আমার কাছে যা দিব পাইলে বুঝে বড় বানাইয়া তোমার জন্মের দিয়া দেব কিয়ামতে ওয়ালা দাইনা মাজিদ জাসাবি তাবি, এরপর অতিরিক্ত কিছু দিয়ে ভেস্তে বসাই দেব। আল্লাহ দিয়ার প্রতি এত উৎসাহিত করছেন, আবার সাথে সাথে দিতি দিতি তুমি না দিয়ার থেকে আবার কৃপণতা করে গলায় হাত বেঁধে রেখো না। আমি যখন কানে রস করি এবার খুশিতে খুশিতে সব দিয়ে রাস্তায় যেন এবার ভাঙ্গা থাকাকে বসে দেয় বলা তারসুতা কুল্লাল রাস্তে সব দিয়ে দিও না আবু বকরের মতো। তুমি আর আবু বকর জীবনের সমান হতে পারবে না, কথা সারা দুনিয়ার সবাই মিলে এক পাল্লায় রাখলে আবু বকরের সমান হবে, জোরে কোন হবে? হযরত আবু বকর আর ওমর দুজনের একটা ঝগড়া হবে নাকি? তুমুল ঝগড়া। কি ঝগড়া? আমার আর আপনার ঝগড়া সম্পূর্ণ বিপরীত ঝগড়া। আমি আপনি ঝগড়া করি কি করিয়া, ওকে একটা মানুষ, ওটা একটা গাধা, ও সন্ন্যায় যায়, ওটা সোর, ওটা নামাজ হলো, নামাজ পড়ে মুসলিম যাবে, আর তুই তো একটা ডাকায়, ঘনিষ্ঠ ডাকায়, একবার সেদিন আমার চলে গেছে না, আমাকে ঝগড়া লেগে আমি ভালো ও খারাপ, কথা বলে নীতি পুরো ল্যাংটা মাথায় সুতো যাওয়া নেই, আগাগোড়া চাইছে চুলিয়ে সহ্যতার মানে ঘর বসে দাঁড়ায় মাথায় সুতো যাওয়া নেই। ওর সামনে যে একজন গামছা করে কাঁচা দিয়ে এঁটে যাচ্ছে, এই আগাগোড়া ল্যাংটা কাঁচা দিয়ে এর সাথে খরচ করছে। আমাদের সবার নেই না কথাটা নেই না, নামাজ পড়লি কে ওর ইমান আছে নাকি? আমরা নামাজ না পড়লে ইমান আছে, তোমরা নামাজ না পড়লে কি কি ইমান আছে? আমরা বেশি বেশি একটু ঘুষ খাই, হয়তো একটু সুদে কারবার করি, হয়তো মাঝে মধ্যে পিয়াবা ট্যাবলেট খাই, হাত পানি একটু জিনা করি, আমরা কি এটা গুণা করি। আর যদি একটা হিন্দু বিহারে যে একটু দুর্গা পূজা একটু নাড়ু জাড়ু মারু একটু গরু পিঠা লেবেলা খাই, ইয়ে ছাড়া কি করে? হয়তো বছরে একবার লাগান দিয়ে যাই নামাজ নাই বলি না, এই দিন নামাজ না বলি, আবার জানা তার দিন নবী খাইছি, তাই বলি আমাকে ইমান নষ্ট হয়ে গেছে। ও হুজুরকে নামাজ পড়লেই মানবে আসলে আগা গোড়া ল্যাম্পটা ও কাঁচা দিয়ে ল্যাম্পটা খরচ করে আমাদের জন্য ঠিক না। আল্লাহ হযরত আবু বকর আর ওমরের ঝগড়া সম্পূর্ণ বিপরীত। হযরত আবু বকর কথা বলেন না, হযরত আবু বকর ওমরকে ডেকে বলতেছে, ওমর রে আজকে একটা কোরআন শরীফের আয়াত নতুন নাযিল হয়েছে, এই শুনে তো তোমার পর আমার হিংসা লাগতেছে। কি ভাইজান কি?
আয়াতের যা তর্জমা করছি বুঝছি, তাতে তোমার নেকি আমার চাইতে অনেক গুণ বেশি। আবু বকর ওমরকে কয় যে তোমার নেকি আমার চেয়ে অনেক বেশি। তো আবু বকর ওমর জিজ্ঞেস করছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ওমর হযরত আবু বকরকে বলতেছে ভাইজান আয়াতটা কি? আল্লাহ পাক বলেছেন ইদাআলাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। হে ওমর, আল্লাহ পাক বলেছেন বান্দা যখন গুনাহ করে এই গুনার কারণে তার কিয়ামতে ডবল আযাব দেওয়া হবে। তবে ইল্লা মান তাবা ওয়া আমানা, তবে যেই লোকটা তওবা করে গুনাহ থেকে ফিরে আসে ইস্তেগফার করে ক্ষমা চায় আল্লাহর কাছে, পাক্কা প্রতিজ্ঞার নাম হলো তওবা। আর কোনদিন গুনাহ করব না বলে পাক্কা প্রতিজ্ঞা করে আর ওই প্রতিজ্ঞার পর সে অটল অবিচল থাকে। ওয়া আমিলা আমালান সালিহা, আর নেক আমল পরবর্তীতে ঠিক করে ওই লোকটা সম্পর্কে আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর জীবনের সমস্ত গুনাহগুলো ওর সারা জীবনের সমস্ত গুনাহগুলো যে গুনাহ থেকে সে তওবা করেছে ওই গুনাহ কোটি 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 যত গুনাহ করেছে সমস্ত গুনাহকে পাল্টাইয়া আল্লাহ সমসংখ্যার নেকি তার আমলনামায় লিখে দেয়। এই আয়াতের দৃষ্টিতে আমি হিসাব করে দেখছি তোমার নাকি আমার চাইতে বেশি। হযরত ওমর ভাইজান কি বলেন কি হয় ওমর, তুমিও কাফের ছিলে আমিও কাফের ছিলাম, কাফের থাকাকালে আমি অত বেশি অন্যায় করি নাই, অত বেশি গুনাহ করি নাই। তুমি কাফের থাকাকালে গুনাহ করো নাই এমন কোন গুনাহ বাদ যায় নাই। যত গুনাহ করেছিল দুনিয়ায় সব গুনাহ তুমি করেছো বেশি বেশি। আল্লাহ দিয়ে গুনাহ করছো, আর একজনের সাথে গুনার প্রতিযোগিতা করছো, কাঁচা দিয়ে প্রতিযোগিতা, গুনার পাল্লা গুনার প্রতিযোগিতা করেছো। অবশেষে তুমি নবীরে মারতে পর্যন্ত গেছো। আমি নবীরে কোনদিন শিশুকাল থেকে বাল্যকাল থেকে মারামারি করি নাই। নবী আর আমি মাত্র 3 বছরের বয়সের পার্থক্য। নবী আমার 3 বছরের বড়, আমি 3 বছরের ছোট। তিনি আমার বাল্য বন্ধু, সেই থেকে কোনদিন তার সাথে ঠোড়ামড়ি হয় নাই, একটু কিলেকিলি টেনশন হয় নাই। নবী হওয়ার পরে তার একটা কথাকে বিরোধ করি নাই। সেদিন বলছে আমি নবী, সেই দিন থেকে মেনে নিছি। কাজেই আমি গুনাহ করি নাই ও কাদের টাকাটালো। আমি তওবা, আমি মুসলমান হওয়ার পরে আমার আগের টুকিটাকি যা পরিবর্তনের লেখি হয়েছে তা হয়ে গেছে সামান্য। আর তুমি কাফের থাকতে বেশি গুনাহ করেছো, কলমা করে মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার বেশি গুনাহ বেশি নেকি হয়ে গেছে। এই জন্য তোমার নেকি আমার চাইতে বেশি। কি প্রতিযোগিতা, কি ঝগড়া হয়ে গেছে, তুমি আমার চেয়ে ভালো। 3 জন বসে বসে সমালোচনা করে, হাসিনের কোন বুদ্ধি নেই। খালেদা তুলে হড়াই জানে না 7.5 পাস, আর এর সাথে দামলা 3 জনের ব্যানের পর বসে সব তোরা 3 জন কি আমি ব্যান চালার ও মাছ বেছে আর মাটি খায়। ওই 3 জন কিছু বোঝে না বিদায় বারবার ঘুরে ঘুরে তারা প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী হয়, আর এই 3 জন বিশ্ববিখ্যাত বুদ্ধিমান বলে ব্যান চালায়, মাটি কাটে আর মাছ বেছে বেড়ায়। আমাদের ঝগড়া। তো হযরত আবু বকর বলতেছে ওমর, আমার এই বিশাল নেকি দেখে যদি তোমার ঈর্ষা হয়। আবু বকর রে ওমর বলতেছে যে আবু বকর ভাইজান, আমার নেকি বেশি তাই দিকে যদি আপনার হিংসা হয় তাহলে এই করেন, আমার নেকি আপনারে দিয়ে দেবে, আপনার নেকি আমারে দেবেন। তাও সব না, আপনার 1 রাতের নেকি দেবেন আর আমার সারা জীবনে মেলা নেকি দেখতেছেন তো দেবেন। পাল্টাবেন কোন রাত কবে শুনি যে রাতে আপনি নবীকে নিয়ে গাড়ে সৌরের মধ্যে ছিলেন, আর আপনি নবী আপনার রানের পর মাথাকে শুয়েছিল আর আপনাকে সাপে দংশন করেছিল, তবুও আপনি উহ শব্দ কইয়া নবীর ঘুম ভাঙেন নাই। আপনি ওই অবস্থায় ছিলেন
পরে নবী সজাগ হয়ে দেখেন যে আপনি নির্বরণ হয়ে গেছেন, থুতু দিয়ে আপনাকে চিকিৎসা করে সুস্থ করছে। ওই রাত্রের ওই একটা রাত্রের যে নেকি, ওই এক রাতের নেকি আমার সারা জীবনের সব নেকি এই আগে যাওয়া হয়েছে, গুণা পাল্টে যাওয়া হয়েছে, আর মুসলমান পরে যে কামে গেছি সব কি পাল্টাবেন নেকি করে। আমি যে হুজুরের কাছে একটু শুনিয়ে দিই, আমার রাত্রি কত নেকি আমার কাছে তো হুজুরের কাছে গেছে একসাথে মনে মনে খুশি যে একসাথে কতগুলা নেকি হয়েছে, আর সারা জীবনের নেকি মাত্র একটা তারা মতো সবটাই নিয়ে গেল। চমৎকার সুযোগ, আপনার কাছে পরামর্শ করে আপনি যা সালিশ করে দেবেন তাই পয়সা বলো কি ওমরের সারা জীবনের নেকি দেবে আর আমার এক রাত্রির নেকি দেবে, পাল্টাপাল্টি করবো কি করবো নাকি? হুজুরকে রাতটা কোন ব্যাপার, হিজরতের রাত হুজুর বলেন সেটা আপনার ব্যাপার। দুইজনই আমার শ্বশুর, কারে ধরানো কারে দিতে বর্তমান করতে পারবো না, এটা আপনাদের ব্যাপার। তবে আপনার ওই রাত্রের নেকির পরিমাণটা কে একটু আমি বলে দিই। তা বলে তোমার ওই রাত্রে আমার আবু বকর শ্বশুর, তোমার হিজরতের রাতের এক রাতের নেকি এক পাল্লায় রাখা হবে, আর ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহাইব, হাসান, হুসাইন, আয়েশা, ফাতেমা, খাদিজা, সাহাবা, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমানের সমস্ত নেকি আর এক পাল্লায় রাখা হবে। তবুও তোমার ওই এক রাত্রে নেকির পাল্লায় ওজন বেশি হয়ে যাবে। তোরা পাল্টানো পাল্টানো তোমাদের হবে না। আমি তো জানতাম না যে জায়গায় এই আমার ইনকাম হয়েছে। আল্লাহু আকবার। বন্ধুরে ওই জায়গা তো আল্লাহ ছাড়া নবী ছাড়া কেউ নাই। নবী বলেন মা কাইনা মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা লাইলাতাল উসরিয়াবি ইল্লা রিদা আল কিবরিয়া, আমি আমার আল্লাহকে মেরাজের রাতে রাআইতু আশারা মাররা, আমার এই চক্ষু দিয়ে আল্লাহকে পূর্ণভাবে 10 বার দেখেছি, 10 বার দেখেছি। কন্যা সুবহানাল্লাহ। আমার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না, ইল্লা রিদা আল কিবরিয়া, শুধু আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া। রিদা কিবরিয়া মানে চাদর, কিবরিয়া মানে বড়। আল্লাহ পাকের বড়ত্বের চাদর ছাড়া আর কোনো পর্দা ছিল না। উদাহরণ দিলে ভালো বুঝবে। হাদিসে আছে আল্লাহর মাঝে আর নবীর মাঝে 70,000 পর্দা ছিল। আবার হাদিসে আছে নবী সচক্ষে আল্লাহকে দেখলেন। দুইটা বিরোধ শব্দের তর্জমা তদ্বিক আর মীমাংসা কি? আপনারা আমার সামনে বসা, আমি আপনাদের সামনে বসা, আপনারা কি আমারে দেখতেছেন? পর্দা আছে নাকি? কিন্তু দেখছেন কতটুকু? মুখমন্ডল, কান করে পাশে একটু, হাতের কবজি ওদিকে পাট কাটলো দেখবেন, তা আবার সামনা বুঝে দেখিয়ে দিয়েছি। আমাকে সরাসরি দেখছেন পর্দা ছাড়া, কিন্তু দেখছেন কতটুকু? মুখমন্ডল আর হাতের কবজি, আর পূর্ণ শরীর সবই দেখতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাঝে দুইজনের মাঝে কোনো পর্দা ছিল না। যতটুক দেখানো আল্লাহ মঞ্জুর করেছেন অতটুক দেখাইছেন, এইটুকুর মধ্যে কোনো পর্দা নাই। তারা তার পর্দা দিয়ে আল্লাহকে মোটেই দেখতে পারে নাই, দেখাই নাই। আমি তাদের এই কথাকে গ্রহণ করি না, আমার পছন্দ হয় না। আপনি আমার বাড়ি দেখে গেছেন, বাড়ি দেখে গেছে, ওনার বাড়ি আমাকে মেহমান হিসেবে দিয়ে উনি সারাক্ষণ ওই পাশে বেড়া নাড়ালে তাইকা আমার বারেন্দারে গিয়ে আমার মাধ্যমে সাথে খাবার দিল। এতে কি আমি খুশি হব নাকি? খুশি হব না। উনি পুরুষ মানুষ, আমি পুরুষ মানুষ, কেন উনি আমার সামনে এসে আপ্যায়ন করবে না? মহিলা হইলে পর্দা আড়ালে থাকতো। তাহলে একটা কথা ছিল, আল্লাহকে আমরা
ভাষাগত দিক দিয়ে বলা হয় মুজাক্কার, পুলিঙ্গের ভাষা ব্যবহার করি। আল্লাহর কোনো মুআন্নাস নাই, আল্লাহর কোনো নারী নাই, আল্লাহ স্ত্রীলিঙ্গ শব্দ নিজের জন্য ব্যবহার করেন নাই। আল্লাহ খালেক, খালেক মানে পুরুষ সৃষ্টিকর্তা, আর খালেকা মানে মহিলা সৃষ্টিকর্তা। মালিক মানে পুরুষের মালিক, আর মালিকা মানে মহিলা মালিক। রাজ্জাক মানে পুরুষ রিজিকদাতা, আর রাজ্জাকা মানে মহিলা রিজিকদাতা। আমার আল্লাহ নিজের নামের সাথে যত শব্দগুলো ব্যবহার করেছেন, সিফাতি নাম সব পুলিঙ্গের শব্দ ব্যবহার করেছেন। তাহলে আল্লাহকে পুলিঙ্গ পুরুষ হিসেবে ধরি, নবীও পুরুষ। এখানে তো আল্লাহ পড়ায় থাকার কোনো প্রশ্নই আসে না। মেহমানদের বাড়ি রেখে নিজে পর্দার আড়ালে পড়ায় থাকবে, এটা তো হতেই পারে না। আমার নবী সরাসরি আল্লাহকে 10 বার দেখেছেন। একটু কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার নবী আল্লাহকে দেখতে আসছে, ওই জায়গায় নবী আল্লাহ পাককে দেখার পরে আল্লাহ, আমি তো আমার উম্মত দিয়ে কিছুই করি না, তোমারে আমি দেখে গেলাম। আল্লাহ, আমার উম্মত তোমাকে কবে দেখবে? আমার উম্মত তোমারে দেখতে পারবে কিনা? আল্লাহ পাক বলেন, হ্যাঁ, তোমার উম্মত আমারে দেখতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলবেন এখান থেকে কথা আমার সামনে মাকে ছোট্ট একটা কথা কয়ে যায়। কথাটা হলো, হযরত নবী পাক কোরআন শাহজি ভেঙে পা রাখছে, যাওয়ার পরে আল্লাহ পাক ডাক দিয়েছে, আবু বকর, আবু বকর। তামাশা, আবু বকর কে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী এই যে মাত্র গেলেন, এর আগে কোন আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে যায়নি, কোন নবী রাসূল যায়নি। হুজুর গেলেন মাত্র, আল্লাহর সাথে সাক্ষাৎ আর দেখা করার আগেই আল্লাহ ডাক দিয়েছে, আবু বকর কইয়া। আবু বকর পাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী আসছে, আল্লাহ কি ব্যাপার? আবু বকর আমার আগে চলে গিয়েছে নাকি? আচ্ছা, আবু বকরের কথা বলি বিলাস, আবু বকর আমার আগে চলে এসেছে। আল্লাহ পাক বলেন, লা ওয়া ইয়ামশি ফিদ দুনিয়া ওয়া ইয়াইশু ফিদ দুনিয়া। তোমার আবু বকর দুনিয়ায় আছে, এইটা তোমার আবু বকর না। আল্লাহ কণ্ঠটা আমার আবু বকরের মতো, লব্বাইক আমার আবু বকরের মতো, পার্থক্য তো আমি বুঝতেছি না। আল্লাহ পাক বলেন, সেদিন আবু বকর তোমারে ভালোবাসছে আর তুমি আবু বকরকে ভালোবাসছো, দুইজনের বন্ধুত্ব আমার কাছে এত ভালো লাগছে, আমিও সেই দিন থেকে আবু বকরকে ভালোবাসা শুরু করে দিয়েছি। ওরে দুনিয়ায় তো তোমার আবু বকর আছে, তোমার আবু বকরকে তুমি ডাইকা ডাইকা তৃপ্তি দাও। আমার যেটা আবু বকর ছিল না, সেই দিন থেকে আমি একটা ফেরেশতাকে আবু বকর বানাই দিয়েছি। তোমার আবু বকরের যে চেহারা, আমার আবু বকরের সেই চেহারা, তোমার আবু বকরের যে কণ্ঠ, আমার আবু বকরের সেই কণ্ঠ। দুনিয়ায় তোমার আবু বকরকে তুমি যতবার দেখো, এই জায়গায় আমার আবু বকরকে নিহত বার্তাইটা মজা নেই। আল্লাহু আকবার। এইভাবে আবু বকর কথা চলে যাই, মনে রাখবেন এখান থেকে আমার কথা রয়ে গেছে। এই হলো আবু বকর, এই হলো উসমান, আর ওই হলো ওমর। হযরত উসমানের ধন সম্পদ বেশি, উনি খায় বেশি, মনে আছে? উনি খান বেশি, 20-30 প্রকারের তরকারি নিচে উনি খায় না। তো যখন খলিফাতুল মুসলিমিন হইছে, প্রেসিডেন্ট হইছে, তখন উনিও সে সময় খায়। ওদিকে আবু বকর কম খেয়ে গেছে, হযরত ওমর কম খেয়ে গেছে। আল্লাহ কেউ জিজ্ঞেস করছে, হযরত আগের দিনগুলো বিরাট এত খাতো না, আপনি এত খান কে? তো হযরত উসমান বলেন, সারা দুনিয়ায় যত মখলুক আছে, সমস্ত মখলুককে আল্লাহ খানা দেয়। রুজি আসে কোন জায়গা থেকে? পান আসমান থেকে। জোরে কান, কোন জায়গা থেকে? আসমান থেকে রুজি আসে। আল্লাহ তাআলা আমিন দাফাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী আছে যারা খায়, সকলের রিজিক দেয়। জোরে বলেন কে? আল্লাহ দেয়। এবার ওসিলা কি? 500 বরযাত্রী যান আপনারা, 500 বরযাত্রীর সাথে 50 জন তো বর যায়।
একজন বড় ওসিলায় 550 জনের বড় গরু জবাই দিয়েছে, 10টা খাসি জবাই দিয়েছে, 2-3 মণ চিংড়ি মাছ ভুনা করছে, 500 কই মাছ ভুনা করছে, 500 ডিমের অ্যারেঞ্জ করছে, 500 রোস্টের ব্যবস্থা করছে, আরো 20 প্রকারের পিঠা বানাইছে। এই 500 লোকে কোরআন বলে খাবে, বাড়িওয়ালাদের পক্ষ থেকে আর 500-1000 লোকে খাবে। এই 1000 লোকের খানার ব্যবস্থা, সাথেও যারা বাড়ির আশেপাশের পুত্ররাও খাবে, কাটা কুটো গুলো মিলে কেউ খাবে, খাবে কি খাবে না, নারী বুড়ি কাকশ বুড়ি খাবে। এই এত প্রাণীর খাবারের জন্য ব্যবস্থা করা হয়েছে। ওসিলা মাত্র কয়জন? একজন। সেই একজনের নাম হলো বর। একজন কি? বর। বরলে ওই দিন সবাইকে খাতির না দিয়ে যদি বর, সবাইকে খাতির দিয়ে যদি বরকে খাতির না দেয়, তাহলে তো অপমানি হবে কি হবে না? আল্লাহু আকবার। ওই দিন বিশাল অ্যারেঞ্জ হয়েছে অন্য মানুষের জন্য, কিন্তু বরের জন্য ব্যবস্থা হয়েছে ভিন্ন রকম। সবাই খাবে ছোট ছোট প্লেটে, তাদেরকে দেবে হিসাব করা খানা। আর বরের জন্য নিয়ে আসে তবলিগের এত বড় খালসা বলিয়া, আর কপাল সেই এত বড় বড় ডিম, যে কোন জাতীয় জোগাড় করছে। এক ডিম পাতি 2 মুরগি রাখবে, এক মুরগির দ্বারা সম্ভব না অত বড় ডিম পালা। সে গরু কাল্লা সিং সহ দই নিয়েছে, ছাগল আস্ত একটা ঘুরে নিয়েছে, জিভে কামড়া ঘিরে রয়েছে, কায় তুলে ঘুরিয়ে। 30-40 বড় কাঁচা পরের জন্য আছে। বর কি অত খায়? পরে পায় বেশি খায় কম, পরে পায় বেশি খায় কম, খাইয়ে দেয় আসলে পাশে দেয়। বরের খাঁচাও খাই কিনেও খাই বেড়াই নাই, ঠিক না? বরের পাতেরই আইনের মাথা খাবে বুঝে ওর জন্য পকেটে করে চাইনিজ টুরুল একটা নিয়ে গেছি, উপায়ে পাড়ায় দূরে থাকি বুঝে খাইয়ে আসে। পরে শুধু দেখে আর পায় আর খুশি থাকে। আল্লাহু আকবার। তবে ওসিলা হলো বর, ঠিক না? এই জন্য পর দেওয়া হবে বেশি। অর্থাৎ উসমান গনি বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই খায়, আমরা মুসলমানদের ওসিলায় দুনিয়ায় যত খাবার বরাদ্দ হয় নাজিল হয়, এগুলো সব আসে আসমান থেকে মুসলমানদের ওসিলায়। আমরা মুসলমানরা হলাম বর। এখানে আমরা খাবো না, আমরা রোজা থাকবো, আমরা না খাইয়ে থাকবো, আমরা লামসাম খাবো, আর ওই কাফের মুশরিকরা আমাদের দোহাই দিয়ে শিখে যাবে, তা হতেই পারে না। আমরা কোরআন বলে খাবো, খুঁজে বলে খাবো, উড়ি প্রকারের খাবো, খাইয়ে থাকলে ওরা খাবে, না থাকলে না খাইয়ে আলসে ফিরে যাবে। আমরা যে কোরআন বলে খাবো, এই হলো হযরত উসমানের দাবি। এই জন্য তাই আল্লাহ আমাদের সম্পদ দিয়েছে, কোরআন বলে খাবো 20 প্রকারের তরকারি দিয়া। আর কুলেরা রঙ হয়ে দেগারা, প্রত্যেক কুলের রঙ আর গেরান আলাদা। এরপরে হযরত আলী যখন হয়েছে খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট, উনি তখন একটা ইরাক দেশে, ইরাক ছিল একটা প্রদেশ, বিশাল রাষ্ট্রের একটা প্রদেশ, ইরাক একটা প্রদেশ, ইরান একটা প্রদেশ, কাতার একটা প্রদেশ, কুয়েত একটা প্রদেশ, জর্ডান একটা প্রদেশ, ওমান একটা প্রদেশ, এগুলো সব প্রদেশ, দুবাই একটা প্রদেশ। ইরাক প্রদেশের পরিদর্শনের জন্য হযরত আলী গেছে। উনি তো প্রেসিডেন্ট, আর প্রাদেশিক গভর্নর আছে। তো প্রেসিডেন্ট যদি গভর্নরের এলাকায় যায়, তাহলে গভর্নরের আত্মা শক্তিতে থাকে না। প্রেসিডেন্ট আছে, কি খেদমত করবো, কি করবো না করবো। দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের এই কাশিয়ারি থানায় এই সিটি আসে, তাহলে ফারুক খানের উষ্ঠায় অন্য হয়ে যায় না। গেট বানাইতে ডাকাইতে বুঝু গেট বানায়, খালি লোক আর লোক, পানি নাই করে লোক, খালি লোক আর লোক চলতে যাচ্ছে। এমনি লোকের উপরে উঠে রেখে যাচ্ছে, আর আমাদের গেটের লোকের চলতে যাচ্ছে। এত গেট আর গেট প্রধানমন্ত্রী সম্মানাতে। আর আমার কানে কয় যেখানে যা আছে বলে না। তো হয়তো আলী প্রেসিডেন্ট গেলেন ইরাকে, ইরাকের গভর্নর সাহাবা ফোন করার কথা না, উনি যাই গভর্নরকে বলছেন আমার জন্য কোনো খানা অ্যারেঞ্জ করা লাগবে, আমি খানা নিয়ে এসেছি, আপনি আমার সাথে খেয়ে। তো গভর্নর তো খুশিতে পাক যে একদিন যে খুশি, একদিন যে বেজার, আমার একটু দায়িত্ব দিয়ে আমি তো খেদমত করতে পারতাম, নবীর ফ্যামিলির সদস্য।
এদিকটা দুঃখিত যে আমার খেদমত নেবে না, অপরদিকে খুশি যে আজকে প্রেসিডেন্টের সাথে ওনার মদিনার থেকে খানা খাবো। সারাদিন অফিস টফিস কইরা যখন দুপুরবেলা খাইতে বসছে, সবাই বের করে দিয়া ওনার সাথে হযরত আলীর সাথে যে খালেন ছিলেন একজন, 10 খান গাড়ির সামনে আর 20 খান গাড়ির পিছনে, 3 খান গাড়িতে একই রঙের কালো গিলাস, ওর মধ্যে পলাইয়ে থাকে কোন গাড়িতে নেতা টের পাওয়া যায় না। আমনে আগে সামনে র্যাবের গাড়ি, একটা সাইডে পুলিশের গাড়ি, ওরা কুদ 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 করতে করতে যায় পলাবলি করতে করতে। ছোটবেলায় পলাবলি করতে মনে আছে নাকি? বেকায়দা জায়গা পলাই থাকলে দুদিন না বলে কুপ না দিলে খেলবো না। নেতারা এলাকায় যে পলাবলি খেলতে খেলতে আছে খুব খুব করতে করতে হযরত আলীর সাথে মাত্র একজন সফর সঙ্গী রাস্তাঘাটে অসুস্থ হয়ে পড়তেছিল, সেবা শুশ্রূষা চিকিৎসার জন্য কমপক্ষে মরে গেলে খবরটা তো করতে একটা লোক লাগে, এই জন্য সফর সঙ্গী একজন নিয়ে খাদেম নিয়ে আসছে। এবার গভর্নর আর খাদে বাড়াবে 3 জন একটা কক্ষের মধ্যে বসে কেউ আসতে আমরা 3 জন খাবো। গভর্নর তো আত্মাও দিয়ে সামান দিয়ে টেরে নিয়েছে, আজকে কায়দা মতো খানা হবে। হযরত আলী খাদেমকে বলতেছে ব্যাগের থেকে খানা বের করো, ব্যাগের থেকে খানা বের করছে 6 খান রুটি। সুন্দর তার সামাইয়ে বানতে গেলে 9,000 খুশি যাবে। এখন শুকনো রুটি তার প্লেটে পানি গেল, মশকের থেকে মশক ভরা পানি মদিনা থেকে নিয়ে গেছে। প্লেট ছিল ব্যাগের মধ্যে, 3টে প্লেটে 3 প্লেট পানি ঢালছে, ওর ভিতরে পানি ঢেলে দিয়া 3 প্লেটে 3 দুগুণে 6 খান শুকনো রুটি ছেড়ে দিছে। কিছুক্ষণ ভিজার পরে শুকনো রুটি নরম হয়ে গেছে। এবার ওর সাথে 2 দিনে খেজুর দিয়েছে, খেজুর দিয়ে শুকনো রুটি দিচ্ছে, এখন খাও। অর্থাৎ আলী টুবা টুবা খায়, খাদের ওর তো অভ্যাস আছে, সে খায়। গভর্নর দেখেছ বলে গেছে অনেক কি কি বেকায়দা নিজের লজ্জা করতেছে। কলিকাতার মুসলিম আমার আমি মাটি দিয়ে দেয়, আপনি আমার এলাকায় আইসা আপনার আনা রুটি এই খাবেন আর আমারে কিছু উঠতে দেবেন না, তা যদি ভালো কিছু আপনার তা খাতে না খাতে হবে। এই সুন্দর রুটি বানিয়ে তুমি যে খাবিয়ে কি আল্লাহ আমার মাটি দিয়ে দিলেন। হযরত আলী কয় গভর্নর রুটিতে একটু নাক দিয়ে শুকে থাকো কি বেরা, আমি মদিনার আটা দিয়ে রুটি বানাইয়া মদিনার রোদে শুকায়, যেই রোদ্র মদিনাওয়ালার কবরের উপরে পড়ে, যেই মদিনাতে মদিনাওয়ালা বিচরণ করেছে, ওই মদিনার বাতাসের গায়ে মদিনাওয়ালার ঘেরা, মদিনার রোদ্রের ভিতরে মদিনাওয়ালার ঘেরা, মদিনার পানির মধ্যে মদিনাওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহর ঘেরা। সেই আলো দিয়া, সেই রৌদ্র দিয়া, সেই পানি দিয়া রুটি বানাইয়া শুকাইয়া আমি নিয়ে আসি। রুটির মধ্যে দেখো মুহাম্মদ রাসূলুল্লাহর ঘেরা, ওরে মদিনাওয়ালার ঘেরা। আমি কোন জায়গায় সেই জায়গার খাবার খাই না, আমি প্রতিজ্ঞা করেছি জীবনে যতদিন বেঁচে থাকি মদিনার খানা ছাড়া অন্য কোথাও খানা খাবো না। তাই আমি শুকনো রুটি নিয়েছি, মনে চাইলে খাও মহব্বত থাকে, না মনে চাইলে বসায় যে তোমার দামি খানা খাও, আমি মদিনাওয়ালার ঘেরানোলা রুটি খাবো। আর গুণের রঙ বয়ে দেগারায় পড়তে ফুলের রং আর বিরান আলাদা, উসমানের রং বিরান আলাদা, হযরত আলীর রং আর বিরান আলাদা। কেসে কেউ কম না, কতক্ষণ টিকে না, এর চাইতে কেউ কম না, কেউ একটু ছোট বড় করে দেখার সুযোগ নাই। নবী পাক যখন আরশে আজিমে যায় আল্লাহ পাককে দেখলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমার উম্মত নিয়ে আসতে পারি নাই, এত মজার দেখা একা একা দেখবো, আমার দেখে দেখবো তো তোমার দেখবো, দেখে তৃপ্তি নেব, কিন্তু আমার মনের মধ্যে একটা কষ্ট থাকে। যদি কেউ কোনো শিক্ষা সফরে ভালো জায়গা যায়, কয়েকদিন আগে গেছিলাম ডিসেম্বরের 5 তারিখ, বাংলা থেকে একটু সুন্দরবনে গেলাম। আমার মহব্বতের কয়েকজন ছাত্র আমার 2টা ছেলেকে নিয়ে খুব আর দামি দামি একটা লঞ্চ পেয়েছি, প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন কেবিন, এসি কেবিন, আর 3টি হাই কমেটওয়ালা অত্যাধুনিক বাথরুম লঞ্চের ভিতরে। আমরা মানুষ 21 জন মাত্র।
প্রত্যেকের জন্য শোয়া আরামের ফ্যান ট্যান এসি টেসি দিয়া সবকিছুর পক্ষে মানে অত্যাধুনিক। গেলাম যাইতে যাইতে স্বাভাবিক ভাবে মানুষের করণ জল পর্যন্ত যায়, আমরা বহু দূর চলে গেছি। যাইয়া দেখলাম সুন্দরবনের ভিতরে ওরা আমাকে ফরেস্টাররা আমার সাথে পুলিশ দিয়ে দিল, লোক দিয়ে দিল, ভিতরে ঘুরছি, খুব ঘুরছি, এমন লাগতেছিল। কিন্তু যে কয়েকজন নিছি ওই কয়েকজন নিয়ে খালি তৃপ্তি লাগতেছে না, মনে চাচ্ছে বাড়ির বিবিবার বাচ্চা সবগুলো জানতে পারতাম, মহব্বতে আরো যারা আছে তাকে একটু সাথে নিয়ে দেখাই নিতে পারতাম। 20,000 টাকা খরচ করলাম, এই দেখাটা যদি সবাই দেখাতে পারতাম তাহলে মনে আরো বেশি মজা লাগে। কথা কান ঠিক না? শিক্ষা সফরে ভালো দেখা গেলে, ভালো জায়গা গেলে, ভালো সাথীর সাথে থাকলে ভালো লাগে না? তাদেরকে দেখাতে বলে আরো তৃপ্তি লাগে। নবী পাক আরশে আজিম যে আল্লাহকে দেখে বলতেছেন, আল্লাহ আমি তো দেখলাম, আমার এতিম মতো তোমার দেখতে পারলো না, এরা দেখতে পারবে কি বলো কত? আল্লাহ আল্লাহ তাই তুমি যাও দুনিয়া যে তোমার উম্মতকে বলো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কেউ তোমরা কিয়ামতে আল্লাহ পাকের দিদার পাইতে চাও, আল্লাহ পাকের সাক্ষাৎ পাইতে চাও, আল্লাহকে দেখতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তাহলে একটা সহজ বুদ্ধি শিখিয়ে দেই, আল্লাহ আমালান সালিহা, আল্লাহ দেওয়া সমস্ত বিধিবিধান নেক আমলগুলো যথাযথ করো, যত নেক আমল আছে এগুলো করো। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ো, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ো, সঠিক নিয়মে নামাজ পড়ো। সপ্তাহে শুধু শুক্রবারই মুসল্লি হলে হবে না, বছরে 2 দিন নামাজ আনি, নামাজ ইয়াদানি নামাজ পড়লে, ঈদের নামাজ পড়লে হবে না, মনসাহি নামাজ পড়লে হবে না, নির্বাচনী নামাজ হবে না, পরীক্ষা দিবস সেই উপলক্ষে নামাজ পড়ছো, সামনে ভালো একটা মাইয়ে বিয়ে করবে একজন দিনদার ভাইয়া, এই উপলক্ষে আগে থেকে কয়েকদিন দাঁড়িয়ে রেখে টুপি দেবো মাথায় দিয়ে ঘুরতেছো, মাইয়েটারে বিয়ে করা হয়ে গেলে টুপি আবার জমা দিয়া, আবার জামা জুতো জমা দিয়া, আবার সে আদালতটা প্রাণ করে নাচা গাওয়া শুরু করছো, ওই রকম নামাজ হলে হবে না। নামাজ পড়তে হবে কামা হক, যেমন নামাজ পড়লে পড়তে আল্লাহ নবী বলেছেন, নবী কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো এরকম নামাজ পড়ো। যদি এইরকম নামাজ পড়ো, আমি লা আমালান সালিহা, যারা আমি আল্লাহর সাথে দেখা করতে চাই তোমার উম্মত বলে দাও, আমি আমার আমালান সালিহা, তারা যদি সকল নেক আমলগুলো ঠিকঠাক মতো করে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, হজ করে গেলে হজ করবে, যাকাত করে গেলে যাকাত দেবে, নফল দানের সুযোগ আসলে নফল দান করবে, কুরবানির সিজন আসলে কুরবানি করবে, সদকা ফিতরার সময় সদকা ফিতরা দেবে, মসজিদের পর গেলে মসজিদে দেবে, মাদ্রাসার পর গেলে মাদ্রাসায় দেবে, এতিম আসলে তারা ধাক্কা দেবে না। ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার, এতিমরা চাইলে তাদেরকে বড় ধাক্কা দিবে না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে কোনো মুহূর্তে কোনো ভিক্ষুক বা কোনো প্রয়োজনে তোমার কাছে ধর্মকে সামনে রেখে যদি কালেকশন করে, তখন তাদেরকে ধিক্কার দিয়ে ধমক দিয়া শক্ত মন্দ করে তাড়াই দিও না। এইরকম যত নেক কাজ আছে এগুলো ঠিক মতো করো। পর্দার সাথে মহিলারা চলো, পুরুষরা পর্দা করো, নারীরা পর্দা করো, পুরুষরা পর্দা করো। ও আমিলা আমালান সালিহা, আমার দিকটা দাও। কোরআন শরীফ পড়তে পারো না, কোরআন শরীফ শেখো, কোরআন শরীফ পড়তে পারো না, কোরআন শরীফ শেখো। ইংরেজি শিখছো, কিয়ামতে কোনো ফজিলত নাই, অঙ্ক শিখছো কোনো লাভ নাই, বাংলা শিখছো কোনো লাভ নাই, ওর দুনিয়া পর্যন্ত শেষ। জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে ওর দাম তত কমে। কথা বুঝলেন? জেনারেল সার্টিফিকেট যত বড় সার্টিফিকেট কামাই করেন না কেন, এর বয়স যত বাড়ে দাম তত কমে। কুন্তি এক সমাজ একটা ভ্যালুলেস পাস পাইলে দাম থাকে না। 35 বছর চাকরি করা হয়ে গেলি সরকার তাদের টাকা তোমার এই যে খাতাপত্র না গোটায় ঘাটে বাড়ি দাও, 2 লাখ টাকা দিচ্ছি কোটি কম বললে বাড়ি যাই, এইটি দিয়ে হয়েছে গুনতেন। আর আপনি যদি এই সার্টিফিকেটের বদলতে ছেলেন আপনি সচিব, একটা টিওনতে
কি কয় ম্যাজিস্ট্রেটে ভর্তি হয়েছেন, সেখান থেকে আপনি চলে গেছেন সচিব পর্যন্ত, লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করছেন এই সার্টিফিকেটের বলে। সচিব হওয়ার পরে যখন বয়স শেষ, আপনাকে ওই সার্টিফিকেট যত দামি হোক না কেন আর 1 মিনিটও রাখবে না। কথা বলেন রাখবে? রাখবে 1 মিনিটও। এখন আপনি যদি সার্টিফিকেট নিয়ে এসে নুনির দোকানে যান, যে বাবা এই সার্টিফিকেট দেখ, দেখিস চিনে রাখিস, দেখ এই দেখ হাইলি স্কলারশিপ, জেএসসি তে স্কলারশিপ, এসএসসি তে গোল্ডেন এ প্লাস, আইএসসি তে গোল্ডেন এ প্লাস, বিএসসি তে জিপিএ পাস, এমএসসি তে ফার্স্ট ক্লাস পাস, বাংলাদেশ চ্যাম্পিয়ন, এরপরে বিসিএস এ 1 নাম্বার। এই সার্টিফিকেট দিয়ে আজকে এই করছি, তুই আমারে মাত্র 1 পোয়া লবণ দিবি, সার্টিফিকেট সব করে দিয়ে দেব। এরপরে তোরা পাইলটটা দিয়ে খাবি, দেবে টাকা 5 টাকা লাগবে দাও, নলি করি দিয়ে দাও, মাথা মাথায় যাইতে পারি। তোমার সার্টিফিকেট দিয়ে তোমরা কবে গোটা পানি খাবে, পর দিয়ে পানি খেলে বেটা সারে না। কথা বল ঠিক না? আর কোরআনের সার্টিফিকেট যত বয়স বাড়ে তত তার দাম বাড়ে। কোরআনের সার্টিফিকেট যত বয়স বাড়ে তত তার দাম বাড়ে। কথা বল ঠিক না? সার্সিনেটিভ সব যুবক মানুষ পড়ে আসার পরে এত দাম ছিল না, যত বয়স বাড়ছে তত দাম বাড়ছে, বাড়তে বাড়তে বুড়ি হয়ে মরে গেছে, এখনো তার দামের পর চলে। সবের সাথে অবন্ধ থেকে পড়ে আসছে যুবক মানুষ, অত পরিচিত ছিল না, যত বয়স বাড়ছে তত সবের সাপ। লাস্টে যে আয়ুব খানের ধমক দিয়ে আরো দাম বেড়ে গেছে। মরার পরে তার নামে শত শত শামসুল উলুম মাদ্রাসা হয়। আমি নাসির, আমি নিজের সাথে নিজে আদায় করি, যত মৌলানা পাশ করে এসে দেশের কেয়া মারেছেন, তো কতবারই দান করতে গেছি, বিটিরা তাই কেড়াইতে দাও দেশে আমারে কুলো দিয়ে দাঁড়িয়ে আছে। ওরে হুজুর বেড়া ক্ষেত্রে 30,000 টাকা নিয়ে বিধানের ক্যাপ করছে, হাতি জামাতে ধান নিতে চলে যাইছে। ধানের আগা দেখছো তাই না, জন্মের দিয়া দেবো ধান নিতে শুনছি হুজুররা সাইকেল নিয়ে দোষ করো, যাও আলেদার বাড়িতে ধান দিয়ে একটা ধানের ছিটিতে এই করে আমারও দাঁড়াইছে। আর এখন তো আমার মিনিটি ভাবে পাই না। বয়স যত বাড়ে দুর্বল হয়ে যাচ্ছে, আর বাড়তেছি রে। আল্লাহর রহমতে ভালোবাসা তত বাড়তেছে, দাম তত বাড়তেছে। কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে দাম তত বাড়ে, দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে দাম তত কমে। ও মুসলমান, দুনিয়ার সার্টিফিকেট যেটা করছো কামাই করছো, আল্লাহ কোরআনের সার্টিফিকেট কামাই করো। যদি পারো এক্ষুনি নেমে যাও, যদি পারো এক্ষুনি নেমে যাও, যদি না পারো ওই জায়গা আমি একটু লেখা দেখছি হাদিসের তর্জমা, ওই জায়গা ওই জানার একটা কাগজে লেখা আছে, যার সময় দেখে দেন। আল্লাহ নবী বলেন কোন আলেমা, পারলে তুমি নিজেই কোরআনের আলেম হও, পারলে তুমি নিজেই কোরআনের আলেম হও। আও মুতাআল্লিমান, যদি আলেম না হইতে পারো কমপক্ষে বুড়ো কালের ছাত্র হয়ে যাও, বাড়ির কাছের মসজিদের ইমামের কাছে দাঁড়িয়ে কায়দা দিয়ে কিনে নিয়ে ভর্তি হয়ে যাও, বাড়ির কাছের মাদ্রাসার হুজুরের কাছে একটা সুপারা কিনে ভর্তি হয়ে যাও। এর নাম হলো মুতাআল্লিম, ছাত্র হও। যদি তাও মনে করে যে সম্ভব না, তাহলে মুস্তামিয়ান। আমার আলেমরা কোন জায়গায় ওয়াজ করে, ওই জায়গায় যে বসে বসে বুকার মধ্যে একটু হাত করে শোনো, একটু আলেমদের বয়ান শোনো, আলেমদের একটু বয়ান শোনো, এরপর তার ভিতরে তোমার ফায়দা আছে। কারণ কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। এই 3 শ্রেণী যার সাথে তোমার ভালোবাসা বেশি হবে তারাই সুপারিশ করবে। 1 নম্বর আল আম্বিয়া, নবীরা সুপারিশ করবে। আমরা যদিও নবীকে দেখি নাই, মহব্বতের ভিতরে কোনো কমতি নাই। আমার জান মাল মারা বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা দিতে প্রস্তুত আছি কিনা? জোরে আসতে পারকা? আমার আব্বা যদি তার নবীর কথা মানতে পারবি না, তাহলে কি আপনার কথা শুনবো? শুনবেন কিনা? কি আপনার কথা? কার কথা শুনবেন? নবীর কথা। কার কথা? নবীর কথা। আপনার নবীর 1 টাকা দিতে পারবি না, নবী কয়েছে পকেটে যে কয় টাকা আছে দিয়ে যা, তাহলে আপনার কথা শুনবেন না নবীর কথা? আপনি কি ঠিক আছে? অন্য যা চান তাই তার কথা বলার দিতে এখন টাকার কণ্ঠে আর 10 টাকার দাতা নবী যাবে তো বকশাম,
আজকে আজিজ আস্তে রকম আবত বর্ষা দোস্ত তুই জামা জানো যদি চেষ্টাও দেব জানিস চাইতে যদি কিছু বেশি চেষ্টাও দেব তবে আর দোস্ত টাকার ঝড়কালো বিশুদ্ধন ধরে না টাকা যদি চেষ্টা দিতে কথা আছে একটু কথা আছে আমার দুর্নীতি আছে তা হবে না আমি আবার নবীর সাইতে কেউরে ভালোবাসি না তখন ঠিক ঠিক না আল্লাহর উপর আমার আত্মা আসমাল কিয়ামত সালাসা কিয়ামতের তিন শ্রেণীর মানুষের সুপারিশ করবে এক নম্বরে নবীরা নবীর সাথে যদি ভালোবাসা থেকে সুপারিশ করবে দুই নম্বরে আলো ওলামা এই এদিক থেকে দুই নম্বরে আলেমরা সুপারিশ করবে আলেমরা সুপারিশ করবে বলা হইলে যে দুই নম্বরে ডাক্তার ইঞ্জিনিয়াররা সুপারিশ করবে দুই নম্বরে ডিসিএসপিরা সুপারিশ করবে ওসিটিরা সুপারিশ করবে ওই চ্যানেলের আইফরা হুজুর সুপারিশ করবে এইটা কথা বলা হয় নাই বলা হয়েছে ওলামায়ে কেরাম ডাক্তার ইঞ্জিনিয়াররা সুপারিশ করবে না দুই নম্বরে আলেমরা সুপারিশ করবে কাজে আলেমের মজলিসের শ্রোতা হও তিন নম্বরে ওয়াশহাদা শহীদরা সুপারিশ করবে তাই বলে বাংলার বাংলাদেশি পাইকারি শহীদরা সুপারিশ করবে কি করবে না এটা ওই পাশে যে পয়সা হবে দুনিয়া থেকে বাংলাদেশে কোনি আমার কোনবে কায়দায় বলে যাব এই জন্য কোশ্চিনে চুপ করে থাকলাম কিটা শহীদ আর কিটা শহীদ না ওটা প্রমাণ হবে কবরে হাসরে যাইয়া কথা কেন ঠিক না এবার উলামায়ে কিরামের শ্রোতা হয়ে যান যদি তাও না করার সময় না পাও কমপক্ষে ও মহিপ্রাণ যে যে জায়গা থাকো আলেমকে ভালোবাসো মাদ্রাসার ছাত্রকে ভালোবাসো আমি আলেম হতে পারি না আমি দুর্বল ছাত্র হতে পারি না আমি দুর্বল আমি শ্রোতা হইতে পারি না দুর্বল একজন আলেম তালবীকে ভালোবাসবো রাজি আছি না কথা বলে রাজি আছি আমার স্থানীয় ভাইরা কখনো কোনো তালবীকে শক্ত করি না মাদ্রাসার ছাত্র যদি শক্ত বন্ধ ভালো তাহলে ওই মাদ্রাসা ছেড়ে আর এক মাদ্রাসায় চলে যাবে জীবনে তোমার মাদ্রাসায় বহিরাগত ছাত্র আসবে না জমবে না এই মাদ্রাসা ভালো হবে না স্থানীয়রা তোমরা নিজেরা না খাইয়া ছাত্রদেরকে দুর্বল দেখে সাথে নিয়ে বাড়িতে বলবে মা আমি তো জীবন ভরে তোমার হাতের খাই আজকে আমি খাবো না দুপুর বেলায় ছাত্ররা বোর্ডিং খাবার খাইনি আমার দুপুরে খানাটা তারে দাও ওরে খাওয়াই দিবা ওই এলাকায় যে বলবে যে আরে কপাল আশ্চর্য আশ্চর্য হিরণ্যকান্তি মাদ্রাসা এই মাজার মাদ্রাসার এলাকার যুবক কি আপন ভাষ চাইতে অর্থ নিজে দুপুরে খানা না খাই অর্থতে দেওয়াচ্ছেন তাই আমার খাওয়াচ্ছে যদি তোরা মাদ্রাসা পড়তে চাস ওই এলাকায় চল দেখবা ও ভাইরাল করে দেবে সারা দেশে মাদ্রাসা ছাত্র রাখার জায়গা পাবেন না স্থানীয় মুরব্বীরা ছাত্রদের সাথে সদ্ব্যবহার করাবেন মুরব্বীরা মুরব্বী হয়েছে বুড়ো হয়েছে বুড়ো অনেক কিছু রুচি বদলে গেছে কিন্তু আপনার শিশুকাল যৌবনকাল কেমন গেছে তা কি মনে আছে 15 বছর বয়স পর্যন্ত ন্যাংটা হয়ে খানে নদীতে লেগে বেড়াইছে লোকজন চালাই গেছে তারপরও ন্যাংটা হয়ে লেগে বেড়াইছে আর বুড়ো কালে 3 সিলেতে বছর হয়ে গেছেন এরা তো 6-7 বছরের পুরা মানবী মোটামুটি 17 বছর ফিরে আইছে এই তালগাড়ি ভর্তি হয়েছে একটু এলোমেলো দেখি স্থানীয় বুড়োরা এই হুজুর কেলি ও কেলি এই হুজুর পাকিরা মাঝ দাঁড়ালি একটা টুকি চালে কাইদার কথায় ও হুজুর তুই বুড়ো শয়তান কাটা দি থাক আমরা আসে এইগুলো বছর করে ওরা